হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। বন্ধুরা, আগের পর্বে আপনারা শুনেছিলেন যে মায়ের মৃত্যুর পরে আমার ফুফির কথায় আমি বাবাকে বিয়ে করি। বিয়ের সবকিছু ভালোভাবে শেষ হওয়ার পর সবাই চলে যায়, আমি বসে যে বাবার জন্য তার ঘরে বসে থাকি। এখান থেকে চতুর্থ পাঠ শুরু হয়। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব মিস করেছেন তাদের জন্য ভিডিও লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে, তাই পুরো গল্পটা অনুভব করতে সব দেখে নেবেন। বাবা আমাদের জন্য তার ঘরটি ফুল দিয়ে সাজিয়েছিল, ফুলের সুগন্ধ আর সাজসজ্জার আভা চারপাশে ছড়িয়ে পড়ছিল। এসব কিছু আমার ফুপি, এখন আমার দিদি, তার কথাই করেছিলেন। আমি বসে যে বাবার জন্য অপেক্ষা করছিলাম, কারণ বাবা আমার দিদি ও তার জামাইকে গাড়িতে তুলে দিতে গিয়েছিল। সেই মুহূর্তগুলোতে আমার মধ্যে নানা অনুভূতি কাজ করছিল। একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, কিন্তু তার সঙ্গে কিছু অজানা শূন্য যেন আমার মনে দাগ কাটছিল। কিছুক্ষণ পর বাইরে গাড়ির শব্দ শোনা গেল, মনে হলো বাবা ফিরে এসেছেন। আমি জানলা দিয়ে তাকিয়ে নিশ্চিত হলাম তার পদধ্বনি শুনে। এক অদ্ভুত রোমাঞ্চ আমার মনের মধ্যে কাজ করতে লাগলো। বাবা ঘরের দরজা খুলে ভিতরে আসলেন। আমার সাজগোজ দেখে তিনি থমকে দাঁড়ালেন, আমার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন তার সব কথা থেমে গেল। এরপর তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন। সেই সময়টাতে সবকিছু যেন নীরব হয়ে গেল, শুধু আমাদের চোখের ভাষা যেন একে অপরের কাছে সব কথা বলে দিচ্ছিল। তারপর তিনি আমার জন্য একটি বিশেষ উপহার নিয়ে এলেন, হাতে একটি ছোট বক্স। বক্সটি খুলতেই চোখে পড়ল একটি সুন্দর সোনার হার। সেই মুহূর্তে আনন্দ এবং লজ্জায় আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তিনি মৃদু হেসে বললেন, এটা শুধু একটা সাধারণ উপহার নয়, এটা আমার স্নেহ আর দায়িত্বের প্রতীক। বলতো, তুমি কি এই নতুন যাত্রায় খুশি? আমি লজ্জায় একটু মুখ ঘুরিয়ে নিচুস বরে বললাম, আপনার এই কথার কি উত্তর দেব? আপনি তো আমার জীবনের সবকিছু। আমার কথা শুনে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, তোমার হাসি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর তিনি আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে এলেন, কারণ তিনি জানতেন আমি চকলেট আইসক্রিম খুব ভালোবাসি। এই ছোট্ট মুহূর্তটি আমাকে সত্যিই খুব আনন্দ দিল। আমি হাসি মুখে বললাম, এসব আনতে গেলেন কেন? তিনি হেসে বললেন, তোমার পছন্দের জিনিসগুলো তোমার কাছে নিয়ে আসাই তো আমার সবচেয়ে বড় আনন্দ। আমি আনন্দের সাথে চকলেট আইসক্রিম খাচ্ছিলাম আর বলছিলাম, দিদি আমাদের জন্য সত্যিই অনেক কিছু করছেন। বাবা একমত হয়ে বললেন, তোমার মা চলে যাওয়ার পর তোমার দিদি আমাদের জন্য এই সুন্দর দিনটি উপহার দিয়েছে, আমরা তার প্রতি সত্যিই কৃতজ্ঞ। আইসক্রিম খাওয়া শেষ হওয়ার পর তিনি আমার দিকে একটু এগিয়ে এলেন, তার আন্তরিকতা আমাকে ছুঁয়ে গেল। তিনি বললেন, আজ থেকে আমাদের জীবনে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। আমি লজ্জায় একটু মুচকি হাসলাম, তারপর বললাম, ঘরের লাইটটি অফ করে দিন। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, ঠিক আছে। ঘরের আলো নিভে যেতেই আমাদের আলাপচারিতা আরও গভীর হলো। আমরা নতুন জীবনের স্বপ্ন নিয়ে নিজেদের মধ্যে একান্ত মুহূর্তগুলো ভাগাভাগি করলাম। আমি কখনো কল্পনা করিনি যে আমার জীবনে এমন একটি দিন আসবে যেখানে আমার স্বপ্নের মতো একটি মানুষ আমার পাশে থাকবে। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো আমার পরিবারকে ভালো রাখা। আমার দুই ছোট বোন যারা আমাকে মা বলে ডাকে, তাদের যেন কোনো কষ্ট না হয়, সেটাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। সকালে ঘুম ভাঙতেই দেখি বাবা এখনো ঘুমিয়ে আছেন। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা যেন আরও গভীর হলো। তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হতে বাথরুমে গেলাম। গোসল শেষে আমি একটি সুন্দর শাড়ি পরলাম, যার সাথে ছিল বাবার উপহার দেয়া এক বিশেষ ব্লাউজ। ব্লাউজটির উপর মায়ের স্মৃতি জড়ানো সুন্দর হাতের কাজ ছিল, যা তিনি কয়েকদিন আগে আমার জন্য বানিয়ে দিয়েছিলেন। সেই পোশাকে নিজেকে একদম নতুনভাবে অনুভব করলাম, যেন জীবনটা নতুন করে সাজিয়ে নেওয়া শুরু হলো। সকালের প্রথম আলো ঘরের জানালা দিয়ে এসে বাবার মুখে পড়ল। আমি তার পাশে গিয়ে বসে বললাম, উঠো তো, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে হবে, মনে আছে তো? আমার কথায় তার ঘুম ভাঙল। তিনি চোখ মেলে আমাকে দেখলেন, ভেজা চুল আর শাড়ি পরে বসে আছি। একটু হেসে বললেন, আজকের সকালটা তো যেন একটু অন্যরকম লাগছে। তুমি কখন উঠলে? আমি হেসে বললাম, একটু আগেই উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আপনি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিন, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে হবে তো। এই বলে আমি বিছানা থেকে উঠতে যাব, তখন তিনি আমার হাত ধরে বললেন, আর একটু বসো না, এখনই যাওয়ার দরকার কি? তার কথায় আমি লজ্জায় একটু মুছে হাসলাম। কিছু না বলে হাত ছাড়িয়ে উঠে গেলাম। তারপর বাচ্চাদের ডাকার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। সকালে বাচ্চাদের ডেকে উঠে ফ্রেশ হতে বললাম। তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। রান্না শেষ হলে
সবাইকে খেতে ডাকলাম, তখন দেখলাম আমার স্বামী মাত্রই ফ্রেশ হয়ে এসেছে। আমাকে দেখে হালকা হাসি দিয়ে বলল, আজ তো সব দারুণভাবে রেডি করে রেখেছ, সত্যিই খুব ভালো সামলাচ্ছ সবকিছু। আমি তার কথা ভাই কিছু না বলে হেসে বললাম, এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি নাস্তা সেরে বাচ্চাদের স্কুলে দিয়ে আসো, তারপর যত খুশি কথা বলো। আমার কথায় সে আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে নিল এবং বাচ্চাদের স্কুলে নিয়ে গেল। আমি তখন ঘরের কাজগুলো গোছাতে লাগলাম। ঘরের কাজ শেষ করতে করতেই দিদির কথা মনে পড়ল। তাদের যাওয়ার পর থেকে এখনো দিদির সঙ্গে কথা হয়নি, আর তাই মনটা একটু খারাপ লাগছিল। ভাবছিলাম কাজ শেষ করে দিদির সঙ্গে কিছুক্ষণ কথা বলবো, এই ভেবে আবার কাজে মন দিলাম। সব কাজ শেষ করে দিদিকে ফোন দিলাম। ফোন ধরতেই দিদি হাসতে হাসতে বলল, কেমন আছিস? কথা শুনেই মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয়নি। কি ব্যাপার, রাতে ঠিকমতো বিশ্রাম পেলি না নাকি? আমি জানতাম দিদি ফোন ধরার সাথে সাথেই মজার ছলে এমন কিছু বলবে। দিদি সবসময় এমনই, কথায় অনেক হাসি ঠাঠাটা মেশানো। তার কথা শুনে লজ্জায় হেসে বললাম, দিদি আপনি এসে সব কি বলছেন? আমাকে তো লজ্জা দিচ্ছেন। আমার কথা শুনে দিদি আরও হাসতে লাগলো এবং বলল, আরে আমি আবার কি বললাম? তুই কি মনে করিস বলতো? বিয়ের প্রথম রাত কেমন কাটলো? দিদির এমন সরল মজার কথাগুলো শুনে আমি আরও লজ্জা পেয়ে গেলাম। তার সাথে কথা চালিয়ে যেতে থাকলাম আর বুঝতে পারলাম তার হাসির মাঝে সবসময় ভালোবাসা লুকিয়ে থাকে। কথার ফাঁকে আমি দিদিকে বললাম, দিদি তুমি কবে আসবে? তোমাকে অনেক মিস করছি। আমার কথা শুনে দিদি হেসে বলল, নতুন বিয়ে হয়েছে তাই ভাবলাম তোমাদের ডিস্টার্বও না করি, কয়েকদিন নিজেদের মতো করে সময় কাটাও, তারপর না হয় আসবো। আমি বললাম, না দিদি এমন কিছু নয়, তুমি চলে আসো। তখন দিদি বলল, আরেকটু সময় দাও, তোমাদের ভালো সময় কাটাও, আমার বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আমি চলে আসব। ততদিন তোমরা নিজেদের মতো ঘুরে বেড়াও, একসাথে মজা করো। এখন তো এই পরিবারের দায়িত্ব তোমার উপর, তাই সব সামলে নেওয়ার কাজ তোমাকেই করতে হবে। আমি হেসে বললাম, হ্যাঁ দিদি, কিন্তু তোমার শাসন ছাড়া কিছু ঠিকঠাক হবে না। এরপর আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম, তারপর ফোন রেখে দিলাম। দিদির কথা শুনে মনটা ভালো হয়ে গেল। কথা শেষ করে আয়নার সামনে এসে বসেছিলাম। মনের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। নিজের চেহারা দেখতে দেখতে লোশন মাখতে শুরু করলাম। আয়নার প্রতিফলনে নিজের দিকে তাকিয়ে মনে হলো আজ যেন নিজেকেই নতুনভাবে আবিষ্কার করছি। ভাবছিলাম এত কম বয়সেই জীবনের এতগুলো দায়িত্ব এসে পড়েছে আমার উপর, আবার একই সঙ্গে কত কিছু অর্জন করেছি। সবকিছু এখনো যেন কোনো মধুর স্বপ্নের মতোই মনে হচ্ছে। নিজের মুখটা একটু ভালো করে লক্ষ্য করলাম। মনে হলো আগের তুলনায় চেহারায় এক ধরনের নরম উজ্জ্বলতা এসেছে। হয়তো এটা তার প্রতি ভালোবাসার প্রতিফলন। আগের চেয়ে নিজেকে একটু বেশি সুন্দর আর আত্মবিশ্বাসী সময় যেন থমকে দাঁড়িয়েছে। আর আমি আয়নার সামনে বসে সেই মুহূর্তটা উপভোগ করছিলাম। একটু পরেই সে আসবে, এই ভাবনায় মনটা আনন্দে ভরে উঠল। দুপুরের খাবার রান্না করছিলাম আর মনটা ভরে যাচ্ছিল নানান ভাবনায়। হঠাৎ পেছন থেকে পরিচিত এক পথচারণার শব্দ শুনে ফিরে তাকালাম। সে এসে দাঁড়িয়ে আছে দরজায়, চোখে মুখে ক্লান্তি থাকলেও তার সেই চিরচেনা হাসিটা যেন চারপাশকে উজ্জ্বল করে তুল। বিয়ের কারণে সে কয়েক দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়েছে আর এখন সেই সময়টা পরিবারের সঙ্গে কাটানোর জন্য উন্মুখ। আমাকে রান্না করতে দেখে একটু এগিয়ে এসে পাশে দাঁড়ালো, হাসি মুখে বলল, ম্যাডাম আজ আপনাকে অসম্ভব খুশি দেখাচ্ছে। তার কথায় আমি একটু লজ্জা পেয়ে মৃদু হেসে বললাম, আমার থেকে তো আপনাকেই বেশি খুশি লাগছে। সে মজা করে বলল, খুশির দিনে খুশি হব না তা কি হয়? আমি রান্না চালিয়ে যেতে যেতে বললাম, দিদির সঙ্গে একটু আগেই কথা বলেছিলাম, তাকে এখানে আসতে বলেছিলাম, কিন্তু তিনি বললেন তোমরা নিজেরাই সময় কাটাও। তার কথা শুনে সে মিটিমিটি হেসে বলল, দিদি একদম ঠিক বলেছে, আমাদের কিছুটা সময় একান্তে কাটানো দরকার। তার একথায় আমি একটু লজ্জা পেয়ে হেসে ফেললাম। রান্নাঘরটা যেন মুহূর্তেই আরও উষ্ণ আর প্রাণবন্ত হয়ে উঠল। আমাদের চোখে মুখে আনন্দের আলো ফুটে উঠছিল। যেন এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আসল সুখ। বিয়ের পর আমার জীবন যেন সম্পূর্ণ বদলে গেল। বাবার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমাকে নতুন করে শিখিয়েছিল। বাবার মুখে সেই আনন্দের ঝিলিক, তার যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা সবকিছু আমাকে এক অভূতপূর্ব সুখ এনে দিয়েছিল। বাবার সঙ্গে কাটানো প্রতিটি দিন যেন এক নতুন গল্পের শুরু। রাতে যখন আমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিতাম তখন অনেক সময় একটু দেরি হয়ে যেত, তবুও বাবার ঘরে গিয়ে দেখতাম তিনি চুপচাপ আমার জন্য অপেক্ষা করছেন। তার চোখে এমন এক ধৈর্য আর ভালোবাসা ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই অপেক্ষা আমাকে গভীরভাবে ছুঁয়ে যেত। তার এমন ব্যবহার দেখে কখনো লজ্জা পেতাম, আবার কখনো মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করত। একদিন রাতে যখন আমি বাবার ঘরে গেলাম, তিনি আমাকে তার পাশে বসতে বললেন। তার চোখে এক অদ্ভুত নরম ভাব ছিল, যেন তিনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চান। আমি চুপচাপ তার পাশে বসলাম। তিনি গল্প শুরু করলেন, তার ছোটবেলার কথা, তার সংগ্রামের কথা আর আমাকে নিয়ে তার আশার কথা। তার প্রতিটি কথা যেন আমার হৃদয়ে গভীরে পৌঁছাতে লাগলো। তিনি বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার, তোমাকে পাশে পেয়ে আমি যেন আবার নতুন করে বাঁচতে শিখেছি। এই কথাগুলো শোনার পর আমার চোখে জল চলে এলো। বাবার এই ভালোবাসা আর মমতা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। এভাবে প্রতিদিনের ছোট ছোট
ঘটনাগুলো আমার জীবনের বড় সুখের উৎস হয়ে উঠেছিল। বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, বরং জীবনের অন্যতম সেরা শিক্ষা। তার ভালোবাসা আমাকে নতুন করে জীবন বুঝতে শিখিয়েছে। তারপর তিনি আমাকে নিজের কাছে টেনে নিলেন। তার মমতা ও ভালোবাসার গভীরতা যেন আমাকে অবাক করে দিত। এমন নিঃস্বার্থ ভালোবাসা আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। প্রতিদিনের সেই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের নতুন জীবনের গল্প হয়ে উঠল। কয়েকদিন পর এক বিকেলে আমি দিদিকে ফোন করলাম। এর মধ্যেও অনেকবার কথা হয়েছে, কিন্তু সেদিন মন যেন আরও ভারী হয় ছিল। ফোনে দিদিকে বললাম, দিদি আর কবে আসবে? তোমাকে ভীষণ মিস করছি, তোমাকে ছাড়া আর ভালো লাগছে না। দিদি মিষ্টি হেসে বলল, যদি যাই তবে তোমাদের নতুন জীবনের সমস্যা হবে না তো? আমি একরকম বায়না করেই বললাম, না, কোনো সমস্যা হবে না, তুমি দ্রুত চলে এসো। আমার এতটুকু কথায় দিদি হেসে বলল, আচ্ছা, দুদিন পর আসছি। তার এই কথাগুলো শোনার পর আমার মন ভরে গেল আনন্দে। দিন দুটো যেন কাটতেই চাইছিল না। অবশেষে সেই দিন এলো। দিদি আমাদের বাড়িতে এসে পৌঁছালো। তাকে দেখে আমি যেন নিজেকে আটকে রাখতে পারলাম না। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার এই উচ্ছ্বাস দেখে দিদি মজা করে বল, বাহ, কয়েকদিনের মধ্যেই বেশ বদলে গেছো। আমার ভাই নিশ্চয়ই তোমার ভালো দেখাশোনা করছে। তার এই কথা শুনে আমি একদিকে লজ্জায় লাল হয়ে গেলাম, আর অন্যদিকে হেসে বললাম, দিদি তুমিও না সবসময় এমন টিপ্পনি কাটতে পারো। দিদির সঙ্গে সেই দিনটা কাটলো অনেক আনন্দে। তার উপস্থিতি যেন পুরো বাড়ির পরিবেশই বদলে দিয়েছিল। এমন ভালোবাসায় ভরা মুহূর্তগুলো